কাছে প্রার্থনা করে আসলেন। তারপর অসুরজনী থেকে যখন আবার ইন্দ্রের তার অসুর দেহটা নাশ করলো, বৃত্রাসুর আবার ভগবত ধামে চলে গেল। কিন্তু ইন্দ্রের মাঝখানে লেগে গেল ব্রহ্মহত্যা পাপ। ইন্দ্র তখন সেই ব্রহ্মহত্যা পাপকে ছটফট করছে। তখন কি করে তার হাত থেকে রেহাই পাবে? তখন সমাজ কাছে তিনি প্রার্থনা করলেন, হে সমাজবাসী, আমার এই ব্রহ্মহত্যা পাপের ভাগ কেন্দ্র করো। তখন চারজন সেখানে দাঁড়িয়েছে। এই ধরিত্রী দেবী, এই বৃক্ষ, জল, আর একটা হচ্ছে এই আমাদের মাতৃজাতি। আপনারা খারাপ নেবেন না, স্বাস্থ্যের কথা। কালকে আমাকে থেকে প্রশ্ন করেছিল, মহারাজ এই ব্যাসাসনে মায়েরা বসতে পারে? এই শুনে রাখেন, তখন চারটা পাপ তো নিয়ে নিল। বলে এই তো মহারাজ, তোমার পাপ তো আমরা গ্রহণ করলাম, আমাদের আশীর্বাদ দেবে না? বলে হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ দেবে, দাও আশীর্বাদ দাও। তাহলে কি কি চারটা জিনিস মনে থাকবে তো? বৃক্ষ, জল, ভূমি আর স্ত্রী জাতি। তাহলে বৃক্ষকে আশীর্বাদ দিল কি তোমাকে কেউ যদি কেটে দেয় ডালা, সে আপনি আপনি আবার তুমি হয়ে যাবে। আর পাপ রূপে সেখান থেকে আঠা বেরোবে, ওই আঠাতে হাত দিবেন না, তাহলে গুরু হত্যার পাপ লাগে। আর গঙ্গা জলে ভক্তি ভরে যদি ডুবকি লাগাও, তাহলে পাপ চলে। কিন্তু বুদবুদ ফেনা আছে না, ওইটা পাপ রূপে আছে। আর একটা আশীর্বাদ হলো জল তার স্বজাতির মধ্যে মিশে যাবে, তাকে আলাদা করতে পারবে। কিরকম স্বজাতি? এই যে তোমাদের গ্রামগঞ্জে তো মনে করেন গৃহস্থের বাড়ি 2 কিলো দুধ হয়েছে, তা কোন ভক্ত বলছে যে তোমার তো বাড়িতে দুধ হয়, আমাদের গোবিন্দ সেবা আছে, তাহলে তুমি আমার বাড়ি 1 কিলো দুধ দিও। হ্যাঁ বাবু, কত নিবে? আমাদের শিলিগুড়িতে পিওর গরুর দুধ হলে 70 টাকা কেজি। 2-4 দিন ভালো দিল, তারপরে সে ওই যে অসৎ সঙ্গে তার মনটা চলে গেল। 1 কিলো দুধের মধ্যে দিয়ে 1 পোয়া জল দিয়ে দিতে হলে 1 পোয়া তো বেশি হয়ে যাবে। সে কি করলো? জল ঢেলে দিল। আর জলেতে আশীর্বাদ আছে, ওর তরলের প্রতি তরল মিশে যাবে, তুমি আলাদা করতে পারবে, তুমি বুঝতেই পারবে না যে দুধ জল দিচ্ছেন কে। কিন্তু যারা সাধু ব্যক্তি, সৎ ব্যক্তি, তোমাকে তো উন্নত পয়সা দিচ্ছে, 70 টাকা 1 কেজি দুধে যেমন কম, তাও তোমার মন ভরে না, আবার জল দিচ্ছ। এই যে আমার শক্তিগড় মঠেতে গরু পুষে সবাই দুধ নিতে আসে, লাইন দিয়ে গোয়ালা সাথে সাথে ডুবে, সাথে সাথে ডুবে। মহারাজরা কেউ সেখানে যায়, ওই যে গোয়ালাকে লাগানো আছে, সবাই বেশি দাম দিয়ে দুধ নেয়। এরকমই জলকে আশীর্বাদ দিল যে তোমার গঙ্গাতে যদি ভক্তি করে কেউ স্নান করে, তাহলে তার পাপ যাবে, আর তোমার স্বজাতির মধ্যে তুমি মিশে যাবে। চুনের জলের মধ্যে যদি গঙ্গা জল মিশে দেওয়া, বুঝতে পারবে যে ওটা গঙ্গা জল আছে না চুনের জল আছে, মিশে যাবে। আর ধরিত্রী দেবী অম্বুবাচী হয় না, অম্বুবাচী ওই 4 দিনে ধরিত্রী দেবী ওই পাপটা ধরে। সেই জন্য এই 4 দিন অম্বুবাচীর সময় ওই যে
মাঠেতে নাঙ্গল করতে নেই, মাটি খুঁড়তে নেই, চুলা খুঁড়তে নেই, চুলা জ্বালাতে নেই, এই সমস্ত নিয়মগুলো। ওই সময় তো রথ হয়, কেউ যদি প্রশ্ন করে দেয় তাহলে জগন্নাথের ভোগ হবে না। পুরীতে তো মাটির চুলাতে রান্না হয়। জগন্নাথ হলো এই ত্রিগুণাতীত ভগবান, ত্রিগুণাতীত। এই জন্য গোবিন্দ সেবা জন্য ত্রুটি হবে। এই সংসার ভূমির থেকে অনেক দূরে ভগবানের চিন্তা। হ্যাঁ, এই জন্য জগন্নাথের ভোগ। যারা মা গুলো আছে, অনেকে নিষ্ঠাবান আছে, ওই চাতে পিড়ামুড়ি খায়, ওই চুলা জ্বালায় না। এখন তো মা গুলা গ্যাস জ্বালায়, আগে তো চুলায় মাটি করতে হতো। তাই কালের প্রভাবে সবই পাল্টাই যাচ্ছে। এখন কারেন্টের চুলাতে জ্বালায়, তো চুলার কাছেই যায়। আর ধরতি দেবীর উপরে আশীর্বাদ হলো, আর পাপ রূপে আর একটা কি দেখা যায়, ধরিত্রীর উষর ভূমি। কতগুলো ভূমি আছে, নোলা উষর ধুলা উঠে, সেখানে কোনো বৃক্ষলতা আদি হয় না, সেটা তার পাপ রূপে দেখা যায়। আর এই যে তোমার কামাখ্যা দেবীর মন্দিরে, যেরকম আমাদের এই আসামে আছে, সেখানে ওই যে ওই রজস্বলার যে সিদ্ধান্তটা ওখানে দেখা যায়। তান্ত্রিক সাধুরা ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে, বৈষ্ণবের সাধু কেউ একটা যায়। আর আশীর্বাদ হলো ধরতি মায়ের উপরে তুমি যত গর্ত করে নাও, আপনা আপনি সে ভর্তি। বিরাট পুকুর বানিয়ে নিচ্ছ, বিরাট কিছু গর্ত করে পাঁচ গাড়ি মাটি উঠে নিয়ে আসে, কালের প্রভাবেও আপনাদের সমান গর্ত থাকবে। এটা হলো তার আশীর্বাদ। আর একটা বাকি থাকলো স্ত্রী জাতি। স্ত্রী জাতিতে প্রতি মাসেতে অসুচি রূপে 4 দিন ওই ব্রহ্মহত্যা পাপটাকে ধরে। গুরুকে হত্যা করলে, সাধুকে হত্যা করলে যে অপরাধ হয়, সেই যে পাপ ভাগটা ওই স্ত্রীদের ধরে। সেই জন্য আমাদের ঋষিমুনি বিচার করছিলেন, কন্যা যখন অসুচি হয় না তার আগে বিবাহ দিয়ে দিতে হবে। পিতা মাতার বাড়িতে অসুচি দেখবে না। যখনই স্বামী তার গমন করবে, তাহলে তার সে অসুচি আর হবে না। তার পুত্র তখন পেটে থাকবে, অসুচি আর হবে না। সেই জন্য এই বিবাহের পর। কিন্তু এখন তো মা গুলা খুব চালাক হয়ে গেছে, স্বামী গমন করবে আর পুত্র আর হয় না, আর পাপ করে মরে বাচ্চাকে মেরে দেবে, ভ্রূণ হত্যা বলে। সেই জন্য সংসার পাপে ভর্তি হয়ে গেছে, অনাচার, স্ত্রী অপেক্ষা হয়ে যায়। মেয়েগুলো বড় বড় হয়ে গেছে, একটা বিবাহ দেয় না, সংসার সেই স্ত্রী নির্যাতন হচ্ছে, অবমাননা হচ্ছে। আজ দেখো না কলকাতায় কি হুড়ো পড়ে লেগে গেছে, কিসের জন্য? এর জন্য তো নাকি তখন ঋষিমুনি দেখলেন সমাজকে কি করে বাঁচানো যায়, সেই জন্য ঋষিমুনি দেখলেন যে স্ত্রীকে পর্দার ব্যবস্থা করবে। এরা ঘরে থাকবে, বিবাহিত হয়ে পুরুষকে রাখবে ঘরে, একটা বন্ধন করে দাও, মাস্তাকে সিঁদুর লাগাই যায় বিবাহ দিন, ওটা হলো তার স্মৃতি প্রতিজ্ঞা। নাক ছাড়া করে এখানে নখ লাগাই দেয়, ও যখন শরীরে ওই দোষটা আসবে, ও তার হাওয়াটা তার গায়ে লাগবে, সে পুরুষ পাগলা হয়ে যাবে ওকে দেখে। সেটা মায়েরা জানে কি জানে না, আমরা তো শাস্ত্র পাচ্ছি। সেই জন্য ওর নাকের মধ্যে ওখানে সাদা করে সোনা লাগাই দেয়, কমসে কম সোনার হাওয়া লাগে, যদি ওর হাওয়াটা শুদ্ধ হয়। যে গরু দুষ্টামি করে তাকে কি করে কানের মধ্যে বেঁধে দেয়, রশিদের লম্বা করে মধ্যে রশি ছিঁড়ে ফেলে, তখন এক গাছ কানের মধ্যে বেঁধে দেয়, তোর মানে তো কান টান পড়ে যায়, তখন ওর দামি যায়। যে বয়সগুলো গরুগুলো অনেক ছুটে, তাকে নাক ছাড়া করে রশি লাগাই দেয় না, তা দৌড়াইতে পারে না। স্ত্রী লোকের নাক ছাড়া করে কেন দেয় ওটা? তারা জানে
আকর্ষণ করার জন্য ও যত রকম খেলা শুরু করে। মাথায় কাপড় দেওয়ার ব্যবস্থা, তার মুখটা যেন অন্য পুরুষ না দেখে। মুসলমান ধর্মের প্রত্যেক মেয়েকে মাথায় কাপড় দেয়, তাকে ঢাকি রাখে। আর আমার হিন্দু ধর্মের বিয়ার ছবি তো সবাই দিচ্ছিল। এই বৃদ্ধ বুড়িমা গুলো মাথা কাপড় দেয় না, আর এখন জোবান গুলো দেয় না, বউগুলো দেয়। কেন ওদের কি বিয়ার ছবি কি স্বামী দেয় নাই মাথায় কাপড়? কেউ বলছিল মাথার কাপড় খুলে সমাজে আসতে? কেউ বলছিল? তার মানে ওর মুখটা যদি অন্য ব্যক্তি দেখবে, পুরুষ দেখবে, তাহলে লোভ পড়ে যাবে, ওর মন চঞ্চল হয়ে যাবে, সমাজ দূষিত হবে। ঋষিমুনি সেই জন্য ওদেরকে পর্দার ব্যবস্থা করলেন, বিবাহের ব্যবস্থা করলেন, কত কি আরো এক নিয়ম দিয়ে দিলেন সমাজকে সুন্দর রাখার। শুধু খালি পুরুষদের উপর গালি দেবো, ওই পুরুষকে আমার মেয়েটাকে ছিনতাই করলো, কিন্তু মেয়েদেরকে সাবধানতা করতে হবে না? উভয় পক্ষকে সাবধানতা পালন করতে হবে। তারপরে আশীর্বাদ কি দিল? অনেক কথা বলে যাচ্ছি না, কিন্তু এগুলো বুঝবেন, মা গুলো, বন্ধুগুলো সবাই বুঝবেন। নিজের সন্তান এখনকার এমন অবস্থায় যে টিভিতে দেখে ওই যে বিদেশিরা যেরকম আধা শরীরকে বার করে আধা আধা কাপড় পরে যায়, এখন ইন্ডিয়ার মা গুলা ওই বাচ্চাগুলাকে ওই কাপড় কিনে দেয়। বাপ গুলা সে জানে না, আদর্শ সমাজের ব্যক্তি না আছে, তার ভিতরে জ্ঞান বুদ্ধি অভাব। বাচ্চা চাইলে বলে তাকে দিতে হবে। শরীরকে যত লুকায়িত রাখবে, তত তার মান মর্যাদা বাড়বে, তার জীবন তত সুন্দর থাকবে। অন্যান্য প্রাণী পেটেতে বাচ্চা এসে গেলে আর পুরুষের দিকে তাকায় না। গো আদি বিভিন্ন রকম প্রাণী আদি দেখা যায়, পশু পাখি সবকিছু তাদের একটা নিয়ম আছে। কিন্তু মনুষ্য, বিশেষ করে স্ত্রী জাতিকে ইন্দ্র একটা শক্তি দিয়ে দেবে। কি শক্তি? পেটে যদিও বাচ্চা থাকে, তথাপি কালকে বাচ্চা হবে, আজকের দিন পর্যন্ত পুরুষ তার কাছে যেতে পারবে, এই শক্তি দিয়ে দেবে। একাধিক পুরুষ, একটা পুরুষ না, একাধিক পুরুষ। তখনই দেখলো যে ভয়ঙ্কর সমাজে দোষ নেমে আসবে, পাপ নেমে আসবে। তখন এই বিবাহ পন্থা, তখন একে বলছে বিধি মার্গ বা সামাজিক পদ্ধতি। সমাজ অনেকে দেখে না, মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিল, কারণ মেয়ে নেই, অন্যের মেয়েকে বিবাহ দিতে পারছে না, কেউ বিবাহ দিয়ে দিল বলে আমি একটা ধর্মের কাজ করেছি, এই কন্যাদান করেছি। তাতে ভগবানের কি শুরু হলো? তুমি বিবাহ করলে দু চারটা সন্তান হলো, বা তার মেয়েকে বিয়ে দিলে একটা উপকার হলো, একটা সামাজিক ব্যবস্থা একটা উপকার হলো, সুকার একটা ভালো। কিন্তু এতে গোবিন্দের নাম হলো না, গোবিন্দ গুরু সেবা হলো না, এই সমাজ সেবা হলো না। বলে না, অনেকে শব্দটা বলে দেয় না, ভাই তোমরা সাধু হয়েছে কি জানো, সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু সংসার ধর্ম, সংসার থেকে স্ত্রী গমন করলো, দুটা বাচ্চা হলো, ধর্ম কি হলো? ভগবানের কি লাভ হলো? ভগবানের একটু লাভ হলো কি, জগৎ সৃষ্টি হলো। কিন্তু এই যে বাচ্চাগুলোকে যে মারতেছে, ব্রণ যে হত্যা করতেছে, এই পাপটা কে নিবে? জীব হত্যা করতেছে স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, এই পাপগুলো কে নিবে? পুত্র জন্মার, পুত্র অর্থে যায়, পুত্রের জন্য শুধু যায় কাছে যাবে, বছরে একদিন। কিন্তু এত কড়া নিয়ম তো পালন করতে পারে না। এখন দিনে যদি 14 বার যায়, তাও তার মন শান্তি হয় না, স্ত্রী ছেড়ে দিয়ে হোটেলের মধ্যে যায়। আমাদের শিলিগুড়ি ভর্তি পাপ নেমে আসছে, সমাজে পাপ নেমে আসছে। তখন ঋষি মুনি চিন্তা করলেন যে বৈধ জীবন কেমন করে হয়। সেদিন ওই শ্লোকটা বলেছিলাম মনুসংহিতা, তখন বিধি আচার করতে একটা নিয়ম বেঁধে দেবে। তুমি বিবাহ করবে, তা
তাই এর যে সন্তান আদি হবে তাকে তোমাকে শিক্ষা দীক্ষা দিতে হবে, একে মৃত্যুর আগের দিন পর্যন্ত খাওয়া দিতে হবে, ঘর দিতে হবে, তাকে সেবা দিতে হবে, হ্যাঁ, অত্যাচার করা যাবে না, আদর করতে হবে, খুব ভালোবাসতে হবে। এমনকি সরকারও দেখছেন যে বৃদ্ধ তার কেউ নাই, তাকেও সে সরকার থেকেও তাকে টাকা দিচ্ছে, না মা তুমি সুস্থ জীবন যাপন করো। অনেক সন্তান আছে বৃদ্ধ পিতা মাতাকে আজকাল পালপুষ করছে না। ওই যে আমাদের শিলিগুড়িতে আছে বৃদ্ধাশ্রম, বউ আসছে বলছে আমি তোমার বাপ মাকে খাওয়াইতে পারবো না। ওই সেদিন বললাম না যে পিতা মাতাকে গায়িকা দেওকে কুত্তা পালে পাদরা রয়ে রোকা, সালা সালিকে উত্তম খেলা পিতা রয়ে রোকা। সালা সালি একদম লাফালাফি করবে, খাওয়া খাবি করবে। বৃদ্ধ পিতা মাতা একটু ওষুধ পেল না, একটু গরম জল পেল না, একটু চলতে পারছে না, কুয়া থেকে এক বালতি জল উঠে আসবে, তার সেবা পায় না। কিন্তু সালা সালি এলে দেখুন ঝাপাঝাপি। এগুলো হলো কলিকালের দুর্দশা। অতএব আপনারা সবাই বুদ্ধিমান, ভালো ভক্ত। কেমন করে আমার ঘর, আগে ঘর ভালো হবে, তারপর পাড়া ভালো হবে, তারপর গ্রাম ভালো হবে, তারপর শহর ভালো হবে, তারপর দেশ ভালো হবে। আর ঘরে যদি গড়বড় হয় তারপর সব তো গড়বড়। এই সমস্ত নীতি নিয়ম আদর্শ, এই যে ভাগবত আপনারা বসিয়েছেন, যাহা নাই ভাগবতে তাহা নেই ভারতে। ভাগবতে যেটা আছে ভারতে সেটা আছে। অতএব এগুলো নিয়ম নীতি আপনারা শুনে জীবন যাপন করবেন, দেখবেন আপনাদের জীবন একটা সুন্দর সুখের হবে। চিত্রকেতু ইন্দ্র মহারাজ সেই সমস্ত দিয়ে তিনি সেই বৃত্রাসুরের বধ করা পাপ থেকে মুক্ত হলেন। এখন আমরা ষষ্ঠ স্কন্ধের এই প্রসঙ্গ শেষ করে আমরা সপ্তম স্কন্ধে যাব। আজকে একটা পর্যন্ত আমাদের পাঠ করতে বলছে, তারপরে বিকালবেলা আবার আজকে প্রসঙ্গ অনেক। আজকে দ্বাদশী তিথি, দ্বাদশীর মহিমা আছে। এখন সপ্তম স্কন্ধেতে প্রহ্লাদের এবং হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর কথা আছে। শ্রীশ্রীমদ্ ভাগবত মহাপুরাণম নমো ভগবতে বাসুদেবায় সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায়। নারদ যুধিষ্ঠির সংবাদ, জয় বিজয়ের উপাখ্যান। রাজৌবাচ সমপ্রিয় সহিত ব্রহ্মণ ভূতানঙ্গ ভগবান স্বয়ং ইন্দ্র সার্থে প্রথম দৈত্যান বোধিত বিষমো যতঃ ন ঝাসার্থ সুরগণৈর সাক্ষাৎ সাত্মনা নৈবাসুরেভ্যো বিদ্বেষো নোদ্বেগ চা গুণস্বহি ইতি ন সুমহাভাগো নারায়ণ গুণাঙ্কতি সংশয় সুমহান জাতো তদ্ধ্বংসং চেতু মহর্ষি। রাজৌবাচ, এখানে রাজৌবাচ মানে পরীক্ষিত মহারাজ বলছেন। কি বলছেন? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান ঈশ্বর স্বভাবতই ভেদ ভাব রহিত, সমদৃষ্টি সম্পন্ন। ভগবান কারো প্রতি ভেদ ভাব করেন। এ আমার ভক্ত, ও আমার বিদ্বেষী, এরকম করে না। কেন? এই দেখেন আকাশে যে চন্দ্রদেব সূর্যদেব আলো দিচ্ছে, যারা তাকে মন্দিরে এসে আজকে একাদশী ব্রত করেছে, ভাগবত শুনছে, তাকে আলো দেবে। আর যারা একাদশী করে নাই, মন্দিরে আসেনি, তাদেরকে আলো দেবে না। এরকম হিংসা করে সূর্যদেব? শাস্ত্রের নিয়ম আছে, ভজুক আর না ভজুক সবাই আমার।
আমাকে প্রণাম করুক আর নাই করুক, নাম করুক আর নাই করুক, সবাই তো আমার সন্তান। আমার ভজুক না ভজুক সবাই আমার দাস। যে না ভজে সেই পাপে সে না। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদৈব পাতকের জন্ম জন্ম। এই যে আপনারা তো সবাই গৃহবাসী, সন্তান আছে। যে সন্তানটা মা বাপকে খুব খুশি করে, মা বাবার হাকিয়া বানে, তো মা বাপ তাকে খুব ভালোবাসে। আর যে সন্তানটা মা বাপকে মানে না, মা বাপ তার প্রতি কি সন্তুষ্ট থাকে? অভিশাপও দেয় না, আর অসন্তুষ্ট হয়। সন্তুষ্ট থাকে না, অসন্তুষ্ট হয়। কিন্তু বাবা যখন শেষের সময় হয়, বাড়িতে কার নামে লিখে দিব রে, যে তাকে সেবা করতেছে, আর যে সেবা করে না, তখন বাবা তার প্রতি ওই কলমটা উঠায়। ওই সূত্রটা হচ্ছে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদৈব পাতকের জন্ম জন্ম। যে পুত্র পিতাকে মানে না, দুঃখ দেয়, সে পিতৃ দোয়াচরণ করার জন্য সেই দুঃখেতে সে দুঃখ পায়। জগতের পিতা ভগবান কৃষ্ণ গোবিন্দ, আর আমরা তার সন্তান। সুসন্তান তাকে পূজা করছে, জপ করছে, আর যে সন্তান তাকে জপ করে না, পূজা করে না, মানে না, ওইটুকু অপরাধে সে দুঃখ পায়। ভগবান তাকে অভিশাপ দেয় না, সে সমানভাবে আলো, বৃষ্টি, বাতাস, সবকিছু দিয়ে যায়। সমস্ত প্রাণীর তিনি প্রিয় হিতকারক, তথাপি সাধারণ মানুষ যেমন ভেদ বুদ্ধি বশবর্তী হয়ে নিজের বন্ধুর পক্ষে অবলম্বন করে, শত্রু ঘনিষ্ঠ করে, তেমনি সেই ইন্দ্রের জন্য দৈত্যদেব বধ করলেন। কেন? তাহলে সেই ভগবান দৈত্যদের বধ করলেন আর ভক্তদের বাঁচালেন। গীতাতে ওইটা বলা আছে। কালকে শ্লোকটা বললাম, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, অসুরের উৎপাত হয়, তাকে ভক্তকে বাঁচায়, অসুরকে নাশ করে ধর্ম স্থাপন। তিনি স্বয়ং পরিপূর্ণ এবং মূর্তিমান, কল্যাণ সেতু। দেবতাদের সঙ্গে তিনি কোন প্রকার আদান প্রদান স্বার্থে সম্পর্ক নেই। আবার তিনি নির্গুণ হওয়ার দৈত্যজনের সঙ্গে কোন শত্রুতা যেমন নেই, তাদের দৈত্যদের নিয়ে বিশেষ কামনা উদ্বেগ কথা। হে মহাত্মা, আপনি ভগবত প্রেম সৌভাগ্যে মহিমান্বিত, আমার মনে ভগবানের সমভাব